জয় গিরিধারী, জয় শ্রী রাধে। কিছুদিন আগে এই লাড্ডু গোপাল ঠিক এরকমভাবেই আমাদের কৃষ্ণকুঞ্জে আসে। এই আসার পেছনে একটা করুণ কাহিনী রয়েছে। সেই করুণ কাহিনী আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। তার আগে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এরকম একটা ভিডিও আমি আজকে এভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। কিছুদিন আগে একজন মাতাজি আমাকে ফোন করলেন। ফোন করে খুব কাঁদছিলেন তিনি। তিনি বলছিলেন যে, "দাদা, আমার সন্তানের হাতটা ভেঙে গেছে, আপনি একটু ঠিক করে দেবেন?" আমি তখনই বুঝে গিয়েছিলাম যে লাড্ডু গোপালেরই এরকম হয়েছে। মাতাজি পোশাক পরাতে গিয়ে নাকি তার হাত থেকে পড়ে যায়, তারপরেই তার হাতটা এভাবেই ভেঙে যায়। তখন আমি মাতাজিকে বললাম যে, "আমি তো এভাবে ঠিক করতে পারি না, আমি তো অঙ্গরাগ করি। আপনি ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে আমি নিশ্চয়ই একটা চেষ্টা করে দেখব। আপনি নিয়ে আসুন তাহলে খুব তাড়াতাড়ি। এক্ষুনি পারলে নিয়ে আসুন, কারণ এভাবে লাড্ডু গোপালকে বাড়িতে রাখা এই উচিত নয়।" পরিস্থিতিতে আসলে ফোন করতে মাতাজি সত্যি বলতে বললেন, "ঠিক আছে দাদা, আমি আমি তাহলে অনেকবার কালকেই যাব।" আপনাকে ফোন করেছি, আসলে মাতাজি ফোন করেছি। তারপর তিনি কিন্তু আসার এরকম সুযোগ কাঁদতে, হয়নি। কাঁদতে আমার কাছে চলে এলেন তার কিন্তু সন্তানকে এখন নিয়ে। আমি নিজে ভাবতেও পারিনি যে আমি এরকম একটা ক্ষতি করব। কোনো ক্ষতি করনি তুমি। যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। তোমার পরীক্ষা এটা। পরীক্ষায় তো পাস করতেই হবে। মাতাজি তার সন্তানকে আমার হাতে তুলে দিলেন। কিন্তু আমার মনের মধ্যে একটাই ভাবনা ছিল যে, আমি পারবো তো? আমি কি করে ঠিক করবো লাড্ডু গোপালকে এভাবে? এরকম পরিস্থিতির মধ্যে তো আমিও কখনো পড়িনি। লাড্ডু গোপালকে সবসময় স্মরণ করছিলাম যে, "বাবা, তুমি এসেছো আমার কাছে। তুমিই ঠিক করে নিও। তোমাকে ঠিক করার মতো আমি তো কেউ নই। তোমার ইচ্ছাতেই সব কিছু হবে। দেখা যাক কী হয়। আমি শুধু চেষ্টা করে যাব তোমার জন্য।" তারপর তো আমি লাড্ডু গোপালজিকে নিয়ে বনগাঁর সমস্ত জায়গায় ঘুরলাম, যেখানে যেখানে এই পিতল ঝালাই করা হয় সমস্ত জায়গাতেই। কারণ এমনভাবে হাতটা ভেঙে গেছিল যে ঝালাই করা ছাড়া কোনো উপায় ছিল না। আমি লাড্ডু গোপালজিকে নিয়ে বনগাঁর সমস্ত ঝালাইয়ের দোকানগুলো ঘুরেছিলাম। কিন্তু কোনো ব্যক্তি সাহস পেল না লাড্ডু গোপালজির গায়ে হাত দেওয়ার। প্রত্যেকে খুব ভয় পেয়ে গেল এমন অবস্থায় লাড্ডু গোপালজিকে দেখে। এবং সবাই বলল যে, "না, আমার দ্বারা এটা সম্ভব হবে না।" আমি তো আরও চিন্তায় পড়ে গেলাম যে এবার আমি কী করব? মাতাজিকে আমি কীভাবে তার সন্তানকে সুস্থ করে তার হাতে ফিরিয়ে দেব? এটা নিয়ে সারাদিন ভাবলাম, সারারাত আমার ভাবতে, ভাবতে চলে গেল। ২-৩টে দিনও চলে গেল এভাবে। তারপর হঠাৎই মাথায় এলো এক ভাইয়ের কথা। দত্তপুকুর থেকে এসেছিলেন অঙ্গরাগ করাতে তার লক্ষ্মী ঠাকুরকে নিয়ে আমাদের কৃষ্ণকুঞ্জে। সেই ভাইয়েরও লক্ষ্মী ঠাকুরের হাতটা ভাঙা ছিল, আমি দেখেছিলাম, ঝালাই করা ছিল। আমি ভাইকে তখন বলেছিলাম যে, "ভাই, তুমি এটা কোথা থেকে ঠিক করেছিলে?" তখন ভাই বলেছিল যে, "আমি দত্তপুকুর থেকে ঠিক করেছিলাম।" ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা আমার কাছে ছিল। আমি তখনই তাকে ফোন করলাম এবং সমস্ত ঘটনা বললাম। ভাই ভীষণই ভালো ছেলে। তারপরে তিনি ছুটে এসেছে আমাদের বনগাঁতে এবং আমার কাছ থেকে গোপালকে নিয়ে ও নিজে ওখানে দাঁড়িয়ে থেকে ঠিক করে আবার পরের দিন ভগবানকে আবার দিয়ে গেলেন আমার কাছে। আ এটা কি বলবো, এত বড় একটা উপকার ভগবান ভাইয়ের যেন সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে এবং যেই মহৎ ব্যক্তি ভগবানকে সুস্থ করেছিলেন, ঝালাই করেছিলেন পরম যত্নে, ভগবান যেন তারও সবসময় মঙ্গল করেন। আমি এটাই প্রার্থনা করি তার কাছে। তবে আমাদের বনগাঁর যত ঝালাইয়ের দোকানগুলোতে আমি ঘুরেছিলাম, কেউ যদি একটু ঝালাই করে দিত, আমার মনে হয় তাদের কোনো ক্ষতি হতো না, বরং অনেক, অনেক পুণ্য হতো। কারণ ভগবানকে ঠিক করতে পারার সৌভাগ্য সবার হয় না। আসলে তারা ভয় পেয়েছিলেন, কিন্তু তাদের ভালোই হোক, ভগবান তাদের মঙ্গল করুক। আমি এটাই চাই। তারপর তো ভগবানের অঙ্গরাগ করা হলো। অঙ্গরাগ করার পর ভগবান এমন রূপ নিলেন। তারপর সন্তানকে মাতাজির হাতে তুলে দিলাম। এই মুহূর্তটা কিন্তু অনেক আনন্দের ছিল যে মাতাজি আবার সন্তানকে নতুন রূপে ফিরে পেলেন। মাতাজি তো ভীষণ খুশি হয়েছিলেন ভগবানকে, তার সন্তানকে অনেক দিন পর কাছে পেয়ে। মায়ের কোল আলো করে থেকো বাবা। তবে ভিডিওর শেষে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে একটু বলতে চাই। যদি কারোর সঙ্গে এরকম ঘটনা কখনো ঘটে থাকে, আপনারা চেষ্টা করবেন তাকে যত তাড়াতাড়ি হোক ঠিক করে নেওয়ার। এমনকি অনেক মানুষ আছেন যারা আপনাদেরকে বলবে যে গাছতলায় দিয়ে আসার জন্য বা বিসর্জন দেওয়ার জন্য। আপনারা কিন্তু সেটা কখনোই করবেন না। আপনারা সবসময় মাথায় রাখবেন যে আপনার বাড়ির সন্তানেরও যদি কখনো এরকম হয়, আপনারা কি তাকে গাছতলায় দিয়ে আসবেন? কখনোই না। এটা শুনতে খুবই খারাপ লাগে। তবুও বলতে হলো আমাকে, কারণ সেই মাতাজিকেও কয়েকজন বলেছিলেন যে, "এভাবে পুজো করতে নেই, গাছতলায় দিয়ে এসো।" কিন্তু এটা কখনোই উচিত নয়। আপনারা চেষ্টা করে যাবেন ভগবানকে ঠিক করার জন্য। আর ঝালাইয়ের দোকানের সেই ভক্তদেরকে আমি একটু বলব যে, আপনারা কখনো ভয় পাবেন না। আপনাদের কাছে যদি কখনো কোনো মাতাজি এভাবে যায় ঠিক করার জন্য, আপনারা কখনোই ভয় পাবেন না। কারণ আপনারা যদি এটা করে দেন, আপনাদের বরং পুণ্যই হবে, আপনাদের অনেক ভালো হবে, এটা আমি বলতে পারি। ভগবান সকলের মঙ্গল করুক। রাধে, রাধে।